আমরা এমন একটি জায়গায় এসেছি, ভয়ঙ্কর রাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে পুরোটা আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। চলে আসলাম সেই ভয়ঙ্কর রাতের দৃশ্যের জায়গায়। হ্যালো এভরিওয়ান, আমাদের খুব ইচ্ছে ছিল, শখ ছিল এই থাইল্যান্ডের পাতায়া অর্থাৎ পাপের শহর দেখার। এই ওয়াকিং স্ট্রিট এখানে আসলাম, সাথে আমার ওয়াইফ চম্পা রয়েছেন। তোর কেমন লাগলো এটা দেখে? আসলে এক এক দেশের এক এক কালচার, এক এক জায়গার, এটা মেনে নিতে হবে সব কিছু। তাহলে আমাদের খুব ইচ্ছে ছিল, শখ ছিল দেখার, সেটা দেখে গেলাম, একটা অভিজ্ঞতা হলো, তাই না? এক এক দেশের এক এক কালচার, এক এক আপনাদেরকে দেখালাম, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা দেখুন, এই পাপের শহরে মানুষ আসলে সারা বিশ্বের সব টুরিস্টরা এখানে আসেন, এখানে ঘুরতে আসেন। প্রচুর হোটেল, হাজার হাজার লাখ লাখ হোটেল মনে হচ্ছে যে ঘুরে যা দেখতে পেলাম। এখানে সব ধরনের খাবার টাবার সব কিছুই পাওয়া যায়, খুবই ভালো। আপনারাও আসবেন এই রাতের দৃশ্য দেখতে। এটি হচ্ছে থাইল্যান্ডের পাতায়া, যেটাকে পাপের শহর বলা হয়। পাপের শহর কেন বলা হয় সেটা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা এই পাতায়ার ওয়াকিং স্ট্রিটে ঢুকলাম। আমরা এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত যাব, পুরো দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এবং আবার আসার সময়ও আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন পাপের শহর কেন বলা হয়। এইটি একটি সাধারণ একটি রাস্তা, দুই পাশে প্রচুর হোটেল, বার, রেস্তোরাঁ, বিভিন্ন কিছু রয়েছে, খাবারের দোকান থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তাই এখানে দিনের বেলা সাধারণ অন্যান্য জায়গার মতো গাড়ি চলাচল করে, মানুষ হাঁটাহাঁটি করে, কোনো সমস্যা নেই। বাট সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। এবং সন্ধ্যা থেকে শুরু হয়, সারা রাত এখানে আনন্দ ফুর্তি সব কিছু চলে। আপনার যা প্রয়োজন, এখানে প্রচুর স্পা সেন্টার রয়েছে, বার রয়েছে, বিভিন্ন দেশীয় খাবার রয়েছে, বিভিন্ন দেশীয় কালচারের এখানে ডিস্কো রয়েছে। আপনারা এখানে আসলেই আপনারা সব ধরনের কালচারের লোকজন এবং বার, রেস্তোরাঁ, স্পা সবই পেয়ে যাবেন এখানে। আমার কাছে খুবই অবাক লেগেছে, এত অল্প দাম সব কিছুরই। ফ্রুটস, যে কোনো ফল আমরা খেতে চাই না কেন, দাম খুবই কম। তা আপনারা এখানে ঘুরতে আসবেন। এখানে সারা বিশ্ব থেকে ট্যুরিস্টরা ঘুরতে আসে। দিনের বেলা যার যার মতো করে বিভিন্ন আইল্যান্ডে চলে যায়, সাগরে চলে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, শপিং করে। বাট সন্ধ্যার পরে, রাত হলে এখানে চলে আসে। তবে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। রাতের বেলায় সন্ধ্যার পরে কখনো এখানে পরিবার সহ, অর্থাৎ বাচ্চাদের, সন্তানদের সহ কখনোই আসবেন না, মা বাবা সহ কেউ আসবেন না। দিনের বেলা আসলে কোনো সমস্যা নেই। দিনের বেলা স্বাভাবিক অন্যান্য রাস্তার মতো, অন্যান্য জায়গার মতো এখানে কিছুই দেখতে পাবেন না, সাধারণ দেখতে পাবেন সব কিছুই। বাট সন্ধ্যার পরে এটা রূপ চেঞ্জ হয়ে যায়। এখানে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন দেশের এখানে তাদেরকে কি বলবো আমরা, এই পাপের শহর যাদের জন্য বলা হয়, তারা বিভিন্ন রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, বিভিন্ন খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। এখানে যারাই আপনারা আসবেন আপনাদেরকে অফার করবে, বাট জোর করবে না কাউকে। আপনার স্পা নিতে চান, বডি ম্যাসাজ থেকে শুরু করে বারে সব ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে, আপনাদেরকে অফার করবে। আপনারা যদি চান, আপনাদের জন্য সব কিছু উন্মুক্ত রয়েছে। তবে এখানে ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যদিও ভয়ে যেহেতু প্রথম গিয়েছিলাম, তাই আমরা ভয়ে অল্প ভিডিও তুলেছি। দেখুন, এটি হচ্ছে ইন্ডিয়ান কালচারের বার। এখানে ইন্ডিয়ানদের যে ধরনের বারের মধ্যে নৃত্য,
বা ডান্স করা হয়, সেটা এই পারে ঢুকলে আপনারা পাবেন। বিভিন্ন দেশের কালচারের, রাশিয়ান, আমেরিকান, আফ্রিকান, বিভিন্ন দেশের কালচারের এখানে বার রয়েছে এবং মেয়েরা রয়েছে, এখানে স্পা রয়েছে, আপনারা আসতে পারেন। খুবই চমৎকার। দেখুন, আমরা আমাদের মতো করে হাঁটছি, ছবি তুলছি, দেখছি, বাট আমাদের একটা ইচ্ছে ছিল। তা আপনারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন যে এখানে পরিবার সহ বিশেষ করে সন্ধ্যার পরে কখনোই আসবেন না। এটি হচ্ছে থাইল্যান্ডের পাতায়ার ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিট উপরে আপনারা সাইনবোর্ড দেখতে পাবেন, এই ওয়াকিং স্ট্রিটে আসবেন না। এটা আসলে আমাদের বাংলাদেশের কালচারের সাথে, এখানকার কালচারের সাথে যায় না, তাই এখানে বাচ্চাদের নিয়ে না আসাই ভালো। এখানে বিভিন্ন ধরনের রাস্তার মধ্যে মিউজিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রদর্শন করা হয়। আমরা ঠিক সন্ধ্যার পর গিয়েছিলাম। যত বেশি রাতে যাব তত বেশি লোকজনের সমাগম দেখতে পাবো। আমরা যা এই পার থেকে ওই পারে হেঁটে হেঁটে গিয়েছি, আবার চলে আসছি। আমরা মাঝখানে কিছু খাবারও খেয়েছি। আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, তবে অবশ্যই আপনারা যদি পরিবার নিয়ে আসেন, অর্থাৎ আপনার স্ত্রীকে, ওয়াইফকে যদি নিয়ে আসেন, অবশ্যই বলে নিয়ে আসবেন যে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি, ওখানে এই দেখতে পাওয়া যাবে, এই দেখতে পাওয়া যায়। তা না হলে কিন্তু খবর আছে। সুতরাং আপনারা ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে। একা আসলে, বন্ধুবান্ধব নিয়ে আসলে তো কোনো সমস্যা নেই, কোনো কথা নেই। তবে মা বাবা এবং সন্তানদের নিয়ে থাইল্যান্ডে ঘুরতে আসলে কখনোই এই জায়গাটাতে আসবেন না। ভয়ঙ্কর এক রাত। যদি বেশি রাত্রে আমরা থাকতে পারতাম তাহলে আরও অনেক দৃশ্য, অনেক কিছু দেখতে পেতাম। আমার কাছে প্রথমেই ঢুকে একটু ভয় লেগেছিল যে জোর করে আবার টানাটানি করে কিনা, তবে না, এটা এখানে এরকম নেই। জোর করে কখনো টানাটানি করবে না, আপনাকে কোনো ধরনের বাধা দিবে না, কোনো ধরনের সমস্যা করবে না। আপনার মতো আপনি যাবেন, আসবেন, খাবেন, আপনাকে অফার করবে সবাই। আপনি গ্রহণ করলে আপনার ইচ্ছে, সেটা সম্পূর্ণ ইচ্ছে। আমরা একবার শেষ মাথা পর্যন্ত ঘুরে এটা হচ্ছে শেষ মাথা এই পারের, এই সাইডের। এখান থেকে আবার আমরা ব্যাক করব। আপনাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলেই তাই আমি পুরোটা দেখাচ্ছি না। এটা দেখুন, একটা স্পা সেন্টার, ভিতরে প্রচুর সিট খালি নেই। আমরা বেশ কয়েকটা স্পা সেন্টারে গিয়েছি, সিট খালি নেই দেখে বের হয়ে গেছি। তারপর আমরা পাতায়াতে কোনো স্পা ম্যাসেজ সেন্টারে ঢুকিনি। আমরা থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে আমরা ম্যাসেজ নিয়েছি। কারণ থাইল্যান্ডে ঘুরতে আসলে ম্যাসেজ না নিলে নিজের কাছে একটা অপূর্ণতা থেকে যায়। আমরা যেহেতু জানি ম্যাসেজের জন্য, বিশেষ করে শরীর ম্যাসেজের জন্য, স্পার জন্য বিশ্বের সেরা একটি দেশ হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের মেয়েরা খুবই সুন্দর করে শরীর ম্যাসেজ করে দেন। এখানে বিভিন্ন মন্দিরও রয়েছে, এখানকার লোকেরা পূজা পার্বণ করে থাকেন। এই একটি মন্দির দেখলাম আমরা। তবে আমাদের খুব খারাপ লাগেনি, আমাদের ভালোই লেগেছে। তা আপনারা থাইল্যান্ডে ঘুরতে আসলে, এটা কিন্তু শুধু থাইল্যান্ডের পাতায়াতে তা নয়, আপনার এটা ব্যাংককে রয়েছে, ফুকেটে রয়েছে, বিভিন্ন লোকেশনে এই ধরনের ওয়াকিং স্ট্রিট রয়েছে, যেটা সন্ধ্যার পরে জমজমাট হয়ে যায়। এই ধরনের কালচার ওই দেশে রয়েছে। এদের জন্য একমাত্র এখানে পাপের শহর বলা হয়। তা আমি একসময় পাপের শহর কাকে বলে নাম শুনেছি, ভিডিও দেখেছি, বুঝতাম না। তাই আমাদের খুব শখ ছিল, ইচ্ছে ছিল সেই পাপের শহরটি দেখার জন্য। তাই এবার আমার ওয়াইফকে নিয়ে দেখে গেলাম। আমার তেমন কোনো খারাপ লাগেনি, ভালো লেগেছে। এই দেখুন, এটি হচ্ছে উন্মুক্ত একটি বার। ভিতরে বসে আপনার পছন্দের কোনো গার্লফ্রেন্ড বা কোনো একটি মেয়েকে নিয়ে আপনি বসে খেতে পারবেন, গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে সবাই দাঁড়িয়ে আছে, আপনার যদি পছন্দ হয় আপনি ইশারা দিলেই আপনার হাতে চলে যাবে। এটাই ওখানকার কালচার। তা আপনারা পুরো ভিডিওটি
না টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে পাপের শহর। এই যে এখানে ফ্রুটসের দোকান, খুব অল্প টাকা খুব ভালো ভালো অর্গানিক ফ্রুটস খেতে পাওয়া যায় এখানে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা প্রচুর ফল খেয়েছি, আমরা প্রচুর আমার যেই সমস্ত ফলগুলো বাংলাদেশে সাধারণত সচরাচর পাওয়া যায় না সেই সমস্ত ফলও আমরা ওখানে খেয়েছি। আমাদের খুব ভালো লেগেছে। ফল খেতে খেতে আমরা দেখা যাচ্ছে যে রাতের ডিনারও করিনি আমরা, এমনও হয়েছে। খুব ভালো লেগেছে আমাদের। তবে যার যার মনের একটা বিষয়, যার ভালো লাগবে সে এখানে আসবে, যার ভালো লাগবে না সে আসবে না। তবে অভিজ্ঞতা নেওয়াটা সবারই প্রয়োজন রয়েছে। আপনারা দেখুন এখানে আলোকসজ্জায় প্রতিটা বার, প্রতিটা দোকান, প্রতিটা রেস্তোরাঁ এত আলোকসজ্জায় সজ্জিত করে রেখেছে। চমৎকার একটা ঝাকঝিক্কা একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে এখানে সন্ধ্যার পরে আসলে। যেহেতু আমরা ঘুরতে যাই অবকাশ যাপনের জন্য, রিল্যাক্সের জন্য, হ্যাপিনেসের জন্য, তাই থাইল্যান্ডে ঘুরতে এসে সন্ধ্যার পরে সারাদিন ঘোরাফেরার পর যদি আমরা এমন একটি জায়গায় যাই, ঘুরতে যাই, অবশ্যই ভালো লাগার কথা। তবে এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক এক দেশের কালচার এক এক রকম। তাতে তো কেউ কাউকে মনের ভিতরে গিয়ে বাধা সৃষ্টি করতে পারবে না। যার যার মন, তার তার চিন্তা। তা আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রতিটা দোকানই এত সন্ধ্যার পরে আলোকসজ্জা সজ্জিত করে রাখা হয় যে দেখতে, লাইটিং দেখতেও খুব ভালো লাগে আমাদের। চমৎকার, খুব ভালো লাগে। দেখুন এখানে বিভিন্ন সি ফুড রয়েছে, লবস্টার। এখানে আপনার প্রতিটা খাবারও খুব অল্প দামে, খুব কম টাকায় খাওয়া যায়। আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা লবস্টার খেয়েছিলাম, এই যে আমার ওয়াইফ এটা পছন্দ করেছিল, সেটা আমরা ফ্রাই করে খেয়েছি খুব অল্প টাকায়। চমৎকার। এখানে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক বিভিন্ন প্রজাতির এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে ওরা যা যা খায় সেগুলি হয়তো আমরা বাঙালিরা খেয়ে থাকি না। এখানে বিভিন্ন ধরনের পোকামাকড়, অনেক কিছু ওরা খায়। তা আমরা শুধুমাত্র লবস্টারটা খেয়েছিলাম আর ফ্রুটস খেয়েছি, অনেক ফল একবার আমাদের সামনে তাজা অর্গানিক কেটে কেটে দেয় সামনে। কোনো ধরনের কোনো কিছুই মেশানো হয় না, যার কারণে ফ্রুটসগুলি আমার খুব ভালো লেগেছে। আপনার যাকেই পছন্দ হবে ইশারা করলে আপনার সাথে চলে যাবে। এভাবে হাত ধরে ধরে আপনি পুরো থাইল্যান্ড ঘুরতে পারবেন। শুধু পাতায়া নয়, শুধু এই ওয়াকিং স্ট্রিট নয়, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার সাথে সঙ্গ দেওয়ার জন্য। এখানকার কালচারটাই এটা, এবং এটা সরকারিভাবে বৈধ। দেখুন সবাই গ্রুপে গ্রুপে আসতেছে, হাঁটতেছে, আপনারা ইশারা দিবেন চলে যাবেন। এখানকার সিস্টেমটাই এরকম। খুব আমরা খুব এনজয় করছি। আমাদের কাছে তেমন খারাপ লাগেনি, যেহেতু আমার ওয়াইফকে নিয়ে এসেছি, বলে নিয়ে এসেছি যে এখানে এরকম দৃশ্য এরকম দেখতে পাবে। আমার যেহেতু একটি দেখার ইচ্ছে ছিল, আমরা চলো দুজনে দেখে আসি। আমরা এখান থেকে বের হয়ে আমরা পাতায়া বিচের পাড়ে রাতের বেলা যে দৃশ্যগুলো দেখতে পাবেন আপনারা এই ভিডিওর শেষের দিকে, সেগুলো দেখলে আরও আপনাদের স্পষ্ট হবে পাপের শহর কেন বলা হয়। পাপের শহর কেন বলা হয় সেটা আপনাদের আরও স্পষ্ট হবে। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা ওয়াকিং স্ট্রিট থেকে বের হয়েই আপনাদের পাতায়া বিচের পাড়ে চলে যাব। ওখানে দেখতে পাবেন সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছে সুন্দর করে, এবং এক একজনকে যারা এখান থেকে ওয়াকিং স্ট্রিটে ঢুকতে থাকবে তখন তারা ইশারা দিবে। আপনি যদি ইশারা দেন তাহলে আপনাকে নিয়ে আপনি যেভাবে চাবেন সেভাবেই তার সাথে চলতে পারবেন। আমরা এখানে টার্কিশ আইসক্রিম পাওয়া যায়, এখানে টার্কিশ আইসক্রিম খেয়েছিলাম আমরা। দেখুন প্রচুর ভিড় এই টার্কিশ আইসক্রিম খাওয়ার জন্য। আমরাও এখানে টার্কিশ আইসক্রিম খেয়েছিলাম, এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আইসক্রিমটা খুবই মজা সত্যি। তা আমরা আস্তে আস্তে আইসক্রিম খেয়ে ওয়াকিং স্ট্রিট থেকে বের হচ্ছি।
বের হয়ে আমরা এখন পাতায়া বিচের দিকে যাব। পাতায়া বিচ, এই যে দেখুন সারিবদ্ধভাবে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে রেস্তোরাঁর সামনে, বারের সামনে। আপনাদের পছন্দ হলে আপনি ইশারা দিবেন, আপনার সাথে চলে যাবে। আপনি সারা রাত আপনার এনজয় করতে পারবেন। আপনি যতদিন থাকবেন ততদিন আপনি চাইলে এনজয় করতে পারবেন। এই যে দেখুন রাস্তার মাঝখানে জাদু দেখাচ্ছে, এই একটা ভেলকিবাজি, এই জাদু দিয়ে আপনার থেকে অনেক টাকা পয়সা নিয়ে নিবে। আপনাকে এই জাদু দেখাবে, আপনি এখানে দেখবেন, আপনাকে জাদু দেখলেই আপনার থেকে কিছু বকশিস চাবে, যে যেটা দেয়। আমরা দিয়েছিলাম, আমরা 50 বাত দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ আমরা জাদু দেখেছি। তো এখন অনেকেই দেখে যার যার ইচ্ছে, যার যার রুচি। তো আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম তাই আমরা এই জাদু দেখেছি। জাদুটা খুব ভালো লেগেছে, খারাপ লাগেনি। আপনারা দেখুন জাদু খেলাটা, জাদুটা আমার কাছে ভালোই লেগেছে। আমার ওয়াইফ দেখতেছে, আমিও দেখেছি। চমৎকার জাদু। ছোটোবেলায় একসময় আমরা টেলিভিশনে জাদু দেখতাম, কিন্তু সরাসরি চোখের সামনে, এত সামনে কখনো আমরা জাদু দেখতে পাই না। তো এটাই আমার চোখের সামনে একবার জাদু দেখছি। দেখুন জাদুর বিভিন্ন খেলা দেখাবে। দেখুন মুখ থেকে উনি কি বের করছে। তারপরে আরও বেশ কয়েকটা জাদু দেখাবে, আপনারা জাদুগুলো দেখতে থাকুন। বেশ কয়েকটা জাদু ওনারা দেখাবে এক এক করে, আপনারা অনেকগুলো জাদু দেখতে পাবেন। এই দেখুন মুখ থেকে কি বের করছে, কিভাবে। দেখুন জাদুগুলি খুবই ভালো লাগলো আমাদের দেখতে। উনি আমাকে নিয়েও কিছু জাদু দেখাবে, আপনারা দেখুন। এখনই আমাকে ডাকছে। আমি একটু ভয় ভয় পাচ্ছি, মানে বিদেশে তো উনি কি না কি করে ফেলে জাদুটোনা, সেই জন্য ভয়ে ভয়ে। তারপরেও আমার ওয়াইফ বলাতে আমি গেলাম। দেখুন আমাকে দিয়ে সে জাদু দেখাচ্ছে, কি করছে দেখুন। আমি কিন্তু নার্ভাস, আমি কিন্তু একটু ভয় পাচ্ছি। আমি ভয়ে ভয়ে, আবার একটু ভালো আনন্দও লাগছে। অন্য কাউকেও ডাকছে, কারণ ওনার কাছে যারাই যাবে তাদের থেকেই উনি বকশিস পাবে। ওনার এটাই ইনকাম। 50 বাত, 10 বাত, 20 বাত, মানে 20 টাকা, 50 টাকা, যে ওনারা দেখতেছে ওনাদেরকে ডাকছে, দেখাচ্ছে। এরকম এক এক করে একজনের পর একজন আসতেই থাকে। সবাই আসে, কারণ সবাই তো বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে। অনেকে ভয় পায়, প্রথমে না করে। দেখুন উনি না করেছিল, বাট পরে গিয়েছে। আমারও সেম, আমাকে ডাকতেছিল, আমার একটু ভয় পাইতেছিলাম, তাই আমি প্রথমে যাচ্ছিলাম না। পরে আমার ওয়াইফ বলার পরে আমি গেলাম। তো এরকমই এই যে সবাই দেখতে থাকে একের পর এক। ওনার কাছে যেই যাবে তারই এখানে কিছু টাকা দিতে হবে। তো এভাবে উনি সারা রাত এখানে জাদু দেখাতে থাকবে, আর এভাবে উনি টাকা পয়সা ইনকাম করবে। আর সবাই দিয়ে থাকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যেমন পারে দিয়ে থাকে। যে এটা দেখুন একটা, ওর সাথে আমি ছবি তুলতে চেয়েছিলাম। ছবি তুলতে হলে ওনার সাথে, তাহলে ওনাকে 100 বাত, 100 টাকা দিতে হবে, থাইল্যান্ডের 100 টাকা। ওনার সাথে কথা বলেছি আমি, তাই 100 টাকা দিতে হবে বলেই ওনার সাথে ছবি তোলার তেমন কিছুই নাই। তাই আমি আর ওনার কাছে ছবি তুলে নিই, উনি চলে গেল অন্যদিকে। দেখুন প্রচুর লোকজনের সমাগম হচ্ছে। যত রাত গভীর হবে লোকজনের সমাগম তত বাড়তে থাকবে এখানে। মানে বিশেষ করে অকেশনের সময়, 31st নাইট বা বড়দিন বা বিশেষ কোনো দিনে এখানে মানে তিল ধারণের জায়গা থাকে না, ফাঁকা থাকে না জায়গা, এত মানুষ হয়। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন লোকজনের কাছ থেকে শুনেছি। আমার খুব ভালো লেগেছিল। ঠিক এই বিচের পাশেই এক বাঙালির একটা রেস্টুরেন্ট আছে, বাংলা খাবারের রেস্টুরেন্ট আছে, আকবর ভাইয়ের নাম্বারটা আমার কাছে আছে। যদি আপনাদের প্রয়োজন হয়, লাগে, আমাকে বলবেন। উনি বাঙালি এবং ওনার দোকানে বাংলা খাবার পাওয়া যায়। উনি সারাদিন হোটেলে ওনার বাংলা খাবার বিক্রি করেন। সন্ধ্যার পরে উনি এখানে আবার চলে আসেন। উনি একটা বারে রাতের বেলা উনি এখানে ডিউটি করেন, অর্থাৎ 2টা ডিউটি করেন উনি। ওনাকে পেয়ে আমাদের খুব ভালো লেগেছিল। আমরা প্রথম দিন গিয়ে ওনার কাছে আমরা
বাংলা খাবার, আলু ভর্তা, বেগুন ভর্তা, বিভিন্ন দেশি মাছ টাছ, ডাল ভর্তা এগুলি দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। এই যে এখন আমরা এই ওয়াকিং স্ট্রিট থেকে বের হয়ে যাচ্ছি। এখন বের হয়ে পাতায়া বিচের পাড়েই, কিন্তু এটা বিচের পাড়ে দেখবেন সারিবদ্ধভাবে ওরা দাঁড়িয়ে আছে, আপনাকে ইশারা করছে, সাড়া দেন ইশারাতে, তাহলেই আপনি ওকে নিয়ে চলে যেতে পারবেন। এই যে এক এক করে অনেকে আবার ওয়াকিং স্ট্রিটে ঢুকছে। যত রাত গভীর হবে ততই বেশি লোকজন ঢুকবে, অনেকে আবার বের হয়ে যাবে। বের হয়েছিলাম, আবার একটু ঢুকলাম একটা ছবি তোলার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই দেখুন, এটা হচ্ছে পাতায়া বিচের পার। এই যে সবাই আসতেছে একবারে বিচের পাশেই, এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের ঠিক বাইরে, বিচের পাড়ে সবাই সারিবদ্ধভাবে দেখুন স্কুটি রেখেছে, শত শত হাজার হাজার মাইল কি মাইল, কেউ একটা গাড়িও চুরি করবে না। এটা খুব ভালো লেগেছে আমার। ওরা কেউ এখানে চুরি করে না, এখানে স্কুটিটাই বেশি চলে। এই যে এটা হচ্ছে বিচ। আপনাকে ভিডিও করতে দেখলে ওরা পা দেখাবে, কিন্তু বাট ভিডিও করতে এবং ছবি তুলতে আইনগত বাধা নেই, যে নিষিদ্ধ নেই, আইনগত নিষিদ্ধ নেই, ভিডিও করতে পারবেন না। এই যে ওরা অটিস্টিক প্রতিবন্ধী, ওরা গান গেয়ে গেয়ে টাকা উপার্জন করছে, সবাই ওনাদেরকে বকশিশ দিচ্ছে। আমরা একটু বিচে হাঁটলাম, বিচটা দেখলাম। এই আমাদের পিছনেই, ঠিক পিছনে ওই পাতায়া লেখাটা রাত্রেবেলা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। দিনের বেলা আমরা এখানে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।